রাহেলা বেগম জীবনের বড় একটি অংশ তিনি কাটিয়েছেন কারাগারের চার দেয়ালে। ৩০ বছর পর পেয়েছেন মুক্তি, শুরু করেছেন নতুন পথ চলা। নওগাঁর আত্রাই উপজেলার দীঘা গ্রামের বাসিন্দা রাহেলা। জন্ম নিবন্ধন নেই, তাই জেলে যাওয়ার সময় বয়স ঠিক কত ছিল তা জানা নেই তার। শুধু মনে আছে তখন তার নতুন সংসার। জেল থেকে মুক্তির পর বদলে গেছে এসব। এখন চুল পাকা, কমেছে স্মৃতিশক্তি। এত মনের সামনে থাকুন, মনের সামনেই থাকবো বাবা। যে কদিন বেশি আল্লাহ বেঁচে তো বাঁচবো না, মরে চলে যাব। ৩০ বছর আগে ঠিক কি ঘটেছিল, কেনই বা যেতে হয়েছিল কারাগারে, কোনো কিছুই ভালোভাবে আর মনে নেই রাহেলার। শুধু মনে আছে কারাগারে নিয়ে যাওয়ার কথা। বেড়াবার মনে থাকতে চাই, এত হাঁকাশি হাঁকে কয়ে কয়ে গালি এলো আমার। আমি কেন্দিতে সারাদিন কেন্দি পারবো। জেলে থাকা অবস্থায় রাহেলা হারিয়েছেন বাবা ও মাকে। স্বামী সংসার করছে অন্যত্র। আপন বলতে রয়েছে বড় এক বোন। উঠে নেমে এলে পড়ে যাবে, হাত পা ভাঙবে, তাহলে আরও মুশকিল হবে। কি চোখ মুখ ফাটা উপরে পড়ে মরে গেল, তাহলে আরও কষ্ট। এই জন্য থাকি আমি, আমার বোন এক জায়গাতে শুয়ে থাকি। আর 26টা বছর শেষ করে দিল, আর জীবনটা শেষ করে দিল। জোয়ান বয়সের থেকে বুড়া বয়সে আসে, আর জীবনের কি দাম আছে বলেন? কারা কর্তৃপক্ষের কাছে থাকা রাহেলার নথিপত্র অনুযায়ী 1998 সালে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয় তার। সাথে জরিমানা করা হয় 5,500 টাকা। এরপর থেকে বন্দী ছিলেন কারাগারে। কারাদণ্ড শেষ হলেও জরিমানার অর্থ দিতে পারছিলেন না রাহেলা। এগিয়ে আসেন জেলা কারাগার কর্তৃপক্ষ। জরিমানার অর্থ পরিশোধের পর গেল 12 জানুয়ারি মিলেছে মুক্তি। পিডিআর করা হলো। তো পিডিআর করার সময় দেখলাম যে তার যদি মুক্তি তাকে দিতে হয়, তাহলে তার জরিমানার টাকা পরিশোধ না করলে তাকে আরও 1 বছরের কিছু বেশি সময় কারাভোগ করতে হয়। তো আমরা চিন্তা করলাম যে তাকে যদি আমরা এখন জরিমানার টাকাটা দিয়ে দিই, তাহলে সে গিয়ে তার পরিবার পরিজনের সাথে তার জীবনের বাকি সময়টা কাটাতে পারবে। তো এই দৃষ্টিকোণ থেকেই মূলত এই কাজটা করা। বোনের বাড়িতেই উঠেছেন বৃদ্ধা রাহেলা। সরকারিভাবে তাকে সহযোগিতার দাবি জানিয়েছেন স্বজনরা। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ।